হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যেমন তোমরা সবাই জানো, এটা কৃষ্ণার বাড়ি। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হতে চলেছে তোমরা সবাই দেখে নাও। রাই, একটু তাড়াতাড়ি রেডি হ, কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে তো। দিদি, আমি 1 মিনিটের মধ্যে রেডি হয়ে এক্ষুনি চলে আসছি। ঠিক আছে, তুই ঠিক করে চুলটা বেঁধে নিয়ে বেরিয়ে আয়। আমি ততক্ষণ সাইকেলটা একটু পরিষ্কার করে নিই। আর হ্যাঁ, তুই রেডি হয়ে আমার ব্যাগটাও নিয়ে আসিস কিন্তু। ঠিক আছে, আমি ব্যাগ নিয়ে চলে যাব। চলো যাই, সাইকেলটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, না হলে কলেজে যেতে দেরি হয়ে যাবে। মা, ও মা, কি হয়েছে তোমার? এভাবে বসে রয়েছো কেন? শরীর খারাপ লাগছে নাকি? কিছু না, মাথাটা একটু ভারী ভারী লাগছে, শরীরটা ভালো লাগছিল না, তাই বসে পড়েছি। তোরা এখনো কলেজে যাসনি কেন? কলেজের জন্য দেরি হচ্ছে না তোদের? এখনই যাব, এই যে সাইকেলটা পরিষ্কার করতে যাচ্ছিলাম। ঠিক আছে, তাড়াতাড়ি করে সাইকেল পরিষ্কার করে কলেজে চলে যা। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি শুয়ে পড়ো একটু, আর বসে থেকো না। আর হ্যাঁ, কোনো কাজ করো না যেন, না হলে তোমার শরীর ঠিক হবে না। চলো, সাইকেলটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। এই রায়টা যে কখন আসবে? মুখে বলবে 1 মিনিট, কিন্তু ওর সময় লাগবে 1 ঘন্টা। এরপর তো আবার সাইকেল নিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে। কখন বাস পাবো জানি না। যদিও বাস পাবো, আবার বাসের মধ্যে সিট পাবো না। এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে কি বিরক্তি লাগে। আরে মহারানী, আর কত সাইকেলকে ঘষে ঘষে পরিষ্কার করবি? এবার তো সাইকেলের কালার উঠে যাবে মনে হচ্ছে। দিদি, চল এবার কলেজে যাই, দেরি হয়ে যাবে না হলে। রাই, তুই সাইকেলের পেছনে বস, আমি সাইকেল চালাচ্ছি। এই বলে তো রায় আর রুষা দুজনে সাইকেল চালিয়ে কলেজে যেতে লাগলো। টাটা মা, আমরা আসছি, তুমি রেস্ট নাও, ঠিক আছে? দিদি, ঠিক করে সাইকেল চালাস কিন্তু, ফেলে দিস না যেন। আমার কিন্তু খুব ভয় করছে, পড়ে গেলেই আমার হাত পা গুলো ভেঙে যাবে। আরে আরে, সাইকেলটা তো নড়ছে কেন? ঠিক করে চালা দিদি, পড়ে যাবো তো এবার। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? মনে হয় সাইকেলের টায়ারটা পাংচার হয়ে গিয়েছে। কি? সাইকেলের টায়ার পাংচার হয়ে গিয়েছে? কিন্তু কি করে হলো? ফার্স্টে তো সাইকেল থেকে নিচে নাম, তারপরে দেখে বলছি কি করে পাংচার হলো। তারপর তো রায় আর রুষা সাইকেল থেকে নিচে নেমে দাঁড়ালো। আরে, এর মধ্যে তো পিন ঢুকে গিয়েছে, সেই জন্যই পাংচার হয়ে গিয়েছে। আরে হ্যাঁ, কিন্তু এই পিন রোডের মধ্যে কে রেখেছে? মাথায় কি একটুও বুদ্ধি শুদ্ধি কিছুই নেই? এইভাবে রাস্তার মধ্যে পিন ফেলে রেখে দিয়েছে। এইসব ছাড় এখন, এটা ভাব, সাইকেল নিয়ে এখন কি করব আমরা? এখানে আশেপাশে তো কোনো দোকানও নেই। আরে হ্যাঁ, মনে পড়েছে, ওখানে রাস্তার ধারে বড় গাছটার নিচে এক বৃদ্ধ মানুষ সাইকেল সারাতো। আমি দেখেছি একবার। কোন বড় গাছের কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ওই দোকানটা, যেটা বাস স্ট্যান্ড থেকে একটু আগে। তুই দেখিসনি দোকানটা কখনো? তাহলে সাইকেলটা ওখানেই নিয়ে চল, ওখানেই ঠিক করে নেব। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম। তারপর দুজনে সাইকেল নিয়ে যেতে লাগলো, আর কিছুক্ষণের মধ্যেই দোকানে গিয়ে পৌঁছে গেল। দাদু, আমাদের সাইকেলটা পাংচার হয়ে গিয়েছে, সারিয়ে দাও না। আরে বেটি, তোমরা কিছু বললে নাকি? হ্যাঁ দাদু, আমি বলছি আমাদের সাইকেলটা খারাপ হয়ে গিয়েছে, ঠিক করে দাও না। আসলে আমি তোমাদের কথাটা শুনতেই পাইনি। ঠিক আছে, আমি এখনই ঠিক করে দিচ্ছি। দেখতেই তো পাচ্ছো, বয়স হয়ে গিয়েছে, তাই কানে ভালো আর শুনতে পাই না। তারপর সাইকেল দোকানি তো সাইকেলকে মাটিতে শুইয়ে দিল, তারপর চেক করতে লাগলো। সাইকেলে তো 3টা পাঞ্চার হয়ে রয়েছে। কি? সাইকেলে 3টা পাংচার হয়ে গিয়েছে? কিন্তু ওটা কি করে হলো? তোমরা নিজেরাই দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই দেখো, একসাথে 3টা পাংচার হয়েছে। এখানে, এখানে আর এখানে। তো দাদু, 3টা পাংচার সারানোর জন্য কত টাকা লাগবে? 3টা পাংচার সারানোর জন্য 60 টাকা লাগবে। রাই, এবার কি করব আমরা? কাছে তো এত টাকা নেই। বলছি দাদু, আমাদের কাছে তো অত টাকা নেই এখন। কিন্তু বেটি, সাইকেল সারাতে তো 60 টাকাই লাগবে। দাদু, বলছি আমরা তোমাকে অনলাইনে টাকাটা দিয়ে দেব, তুমি তোমার অ্যাকাউন্ট নাম্বারটা বলে দাও না। হাসালে তোমরা। সারাদিনে কোথায় 100-200 টাকা রোজগার করি, তাও আবার সন্ধ্যের মধ্যে শেষ হয়ে যায়। আমি আবার ব্যাংকে খাতা খুলতে যাব কিসের জন্য? তো দাদু, তুমিই বলো টাকাটা কি করে দেব।
আচ্ছা দাদু, বলছি তুমি সাইকেলটা সারিয়ে দাও, আমি কাল এসে টাকাটা দিয়ে যাব। ঠিক আছে, কিন্তু তোমরা এটা তো বলো, তোমরা কাদের বাড়ির মেয়ে? দাদু, আমরা চৌধুরী বাড়ির মেয়ে। আকাশ চৌধুরীকে চেনো? আমরা তার বোন। কি বললে তোমরা? আকাশ চৌধুরীর বোন? যেই আকাশ চৌধুরীর বাজারে দোকান রয়েছে? হ্যাঁ দাদু, আমার দাদার দোকান আছে বাজারে। তোমরা আগে বলবে তো যে তোমরা আকাশের বোন। আকাশকে আমি ছেলের মতো ভালোবাসি। আকাশ তো আমাকে খুব শ্রদ্ধা করে। আমি যখনই তোমাদের দোকানে যাই, আমাকে তো কিছু জিনিস এমনিই দিয়ে দেয়, কোনো টাকা নেয় না। তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। তোমরা বসো, আমি এক্ষুনি সাইকেল ঠিক করে দিচ্ছি। তোমাদের আর টাকার কথা চিন্তা করতে হবে না। তারপর তো রায় আর রুষা গাছের নিচে গিয়ে দাঁড়িয়ে পড়লো, আর সাইকেল দোকানি তো সাইকেল সারাতে লাগলো। দেখেছিস রায়, দাদুটা এই বয়সে কত কষ্ট করছে। আমার তো দেখে খুব কষ্ট হচ্ছে। আমারও কষ্ট হচ্ছে রে দিদি। দাদু হয়তো পড়াশোনা করেনি জানিস, যদি পড়াশোনা করতো তাহলে এই কাজ করতো না হয়তো। সেই জন্যই তো তোকে বলি আমি, পড়াশোনাটা মন দিয়ে কর। কিন্তু তোর তো ফোনে রিলস দেখতেই সময় চলে যায়। আজ থেকে আর কখনো রিলস দেখবো না। আমার তো খুব কষ্ট হচ্ছে দাদুটাকে দেখে। বেটি, তোমাদের সাইকেল ঠিক হয়ে গিয়েছে। আমি ঠিকঠাক করে সাইকেলের চাকাতে হাওয়া ভরে দিয়েছি। তোমাদের আর কোনো অসুবিধা হবে না। রাই, চল দাদুকে টাকা দিয়ে তাড়াতাড়ি করে কলেজে যাই, না হলে দেরি হয়ে যাবে। তারপর রায় আর রুষা তো দাদুকে টাকাটা দিতে লাগলো। দাদু, এই নাও, টাকাটা নাও, বাকি টাকাটা কাল দিয়ে দেবো। আরে না না, টাকা লাগবে না। তোমরা আকাশের বোন হও, এটাই আমার কাছে অনেক। ওই টাকাটা তোমরা তোমাদের কাছেই রেখে দাও। মিষ্টি খেয়ে নেবে, ঠিক আছে? দাদু, তুমি টাকাটা রাখো, আমরা টাকাটা না দিয়ে এখান থেকে যাব না। আচ্ছা তোমরা যাও, আমি আকাশের কাছ থেকে টাকাটা পরে নিয়ে নেব। না দাদু, তুমি আমাদের কাছ থেকেই টাকাটা নাও। তোমরা দুজনে তো দেখছি অনেক জেদি মেয়ে। আচ্ছা ঠিক আছে, টাকাটা দাও আমাকে। দাদু, এই নাও টাকাটা। এবার আমি তোমাদের যা দেব, তোমাদের সেটা নিতে হবে কিন্তু। দাদু, তুমি আমাদের আবার কি দেবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যেটা দেব চুপচাপ রেখে দেবে। এই নাও, এটা আমার তরফ থেকে, তোমরা রেখে দাও। দাদু, সত্যি তুমি অনেক ভালো। এই বলে রায় আর রুষা তো দাদুকে প্রণাম করতে লাগলো। দাদু, আজ তাহলে আসি, আমরা আবার পরে এসে তোমার সাথে দেখা করে যাব। এই বলে রায় আর রুষা তো সাইকেলে চেপে যেতে লাগলো। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।